নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো লেক কালীবাড়ির কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লেক কালীবাড়ি বা রথ কালীবাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সাউদার্ন অ্যাভিনিউতে অবস্থিত একটি কালী মন্দির। যদিও মন্দিরের আনুষ্ঠানিক নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, যা প্রধান দেবী করুণাময়ী নামেও পরিচিত, যার অর্থ তিনি তার ভক্তদের প্রতি দয়ালু, যারা তাকে শুদ্ধ হৃদয় পূজা করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন। এই মন্দিরটি শ্রী শ্রী করুণাময়ী কালীমাতা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। 2002 সাল থেকে মন্দিরটির পুনর্নির্মাণ চলছে এবং 2013 সালের মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে এটি এখনও সম্পন্ন হয়নি। মন্দিরটি হিন্দু দেবী দক্ষিণা কালীকে উৎসর্গীকৃত এবং তার ভক্তরা তাকে করুণাময়ী কালী নামে অভিহিত করেন। শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দিরটি 1949 সালে হরিপদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মা কালীর একজন মহান ভক্ত এবং একজন তন্ত্র সাধকও ছিলেন। কথিত আছে যে মা কালী তাকে দর্শন দিয়েছিলেন এবং এরপর তিনি পঞ্চমুণ্ডী আসনে তার প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন। যখন হরিপদ চক্রবর্তী মা কালীর কাছ থেকে নতুন মন্দিরে তার প্রতিমা স্থাপনের স্বপ্নাদেশ পান, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, যেহেতু তিনি দরিদ্র, তাই তিনি কিভাবে তার পূজার খরচ বহন করতে পারবেন। মা কালী তাকে আশ্বাস দেন যে তিনি নিজেই তার পূজার খরচ বহন করবেন। প্রথমে এটি একটি পর্ণকুটির ছিল এবং পরে এটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়। এরপর মন্দিরটি বহুবার সংস্কার করা হয়েছে। মন্দিরের নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির হলেও মন্দিরের আশেপাশে অবস্থিত রবীন্দ্র সরোবরের কারণে এটি রথ কালীবাড়ি নামেই পরিচিত। মন্দির প্রাঙ্গণের ভিতরে দেবী বগলা এবং সন্তোষী মাকেও পুজো করা হয়। 2020 সালে দশাবতারদের সপ্তম মা ধূমাবতীর একটি দেবী মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনাদের শোনালাম লেক কালীবাড়ির কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।